নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 3 এপ্রিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে বিজেপির বিশাল কর্মী সমাবেশ। দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় 2 সাংবাদিক গুরুতর আহত, থানায় মামলা, আটক 2। মারোয়ারি সম্মেলন ও হোলি উৎসব মঞ্চের উদ্যোগে 21তম হোলি মিলন সমারোহ সম্পন্ন। জলে এবং স্থলে প্রচার কার্য চালাচ্ছেন পরিমল শুক্লবৈদ্য। বদরপুর করিমগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় হত পথচারী, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। আগামী 3 এপ্রিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে বিজেপির বিশাল কর্মী সমাবেশ। সেই সঙ্গে ওই দিন সকালে শিলচর লোকসভা আসনে বিজেপি জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয় প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপির শিলচরে মনোনয়নপত্র জমা করার সিদ্ধান্তকে এক প্রকার লোকসভা নির্বাচনের পূর্বে শক্তি যাচাই করার পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। শিলচর আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সকাল 9টা থেকে 11টার মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন। প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং হেভিওয়েট নেতৃত্বরা। বুধবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি বিমলেন্দু রায় একথা জানিয়েছেন। আমরা আগামী 3 তারিখ আমাদের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন, সকাল 11টার মধ্যে দেবেন। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। সকাল 11টা তো? সকাল 9টা থেকে 11টা টাইম আছে। আর আমরা এই নির্বাচন নিয়ে আমাদের সাংগঠনিকভাবে আমাদের 23টি মণ্ডল আছে। প্রত্যেকটা মণ্ডলে ক্যান্ডিডেট গিয়ে সবার সাথে বসে দেখা হয়েছে। আর আমাদের 397টা আমাদের শক্তি কেন্দ্র আছে। এই 397 শক্তি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি ক্যান্ডিডেট গিয়ে দেখা করেছেন। আমাদের কার্যকর্তা জনগণের সাথে দেখা করেছে, আশীর্বাদ দিয়েছেন। আর আমরা দেখতে পেয়েছি যে এত জনসংখ্যা, এত লোকের যে উৎসাহ দেখলাম। তো আমি মনে করি যে 26 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা কাছাড় জেলা থেকে টার্গেট করেছিলাম যে আমরা 2 লাখ ভোটের ওদিকে ওনাকে আমরা দেবো। কিন্তু আমি দেখতে পাচ্ছি মানুষের এত উল্লাস, এত উৎসাহ, যে এটা হয়তো এটা 3-এর উপরে ছাড়িয়ে যেতে পারে। 3-এর উপরে ছাড়িয়ে যেতে পারে। 3 লক্ষের উপরে ছাড়িয়ে যেতে পারে। জয়ের ব্যবধান 3 লক্ষের উপরে জয়ের ব্যবধান। হোলির আনন্দের দিন মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে। মঙ্গলবার দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় 2 সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি শিলচর শহরতলি রংপুর কান্দিগ্রামের নাথপাড়ায় ঘটেছে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ছোট ভাই চিন্ময় নাথকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার শিকার হন বড় ভাই চিন্ময় নাথ। উভয়কে দুষ্কৃতীরা বেধড়ক মারপিট করে। এতে সাংবাদিক চিন্ময় নাথের মাথা ও চোখের কোনা সহ শরীরের অনেক জায়গায় মারাত্মক আঘাত লেগেছে। চিরঞ্জীবের মাথা ও হাত পায়ে আঘাত লেগেছে। ঘটনার পর দুজনকেই শিলচর SM দেব সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও চিকিৎসকরা সাংবাদিক চিন্ময় নাথের আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে রংপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন তিনি। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকরা সরব হন। ঘটনার পর রাতে পুলিশ এক অভিযান চালিয়ে 3 জনকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসে। হোলির দিন আমার বাড়ির পিছনে 2টা পুষ্করণী আছে, একটা আমার ছোটো ভাইয়ের এবং অন্যটা আমার। তো সকাল থেকে আমার পুষ্করণীর পাড়ে বসে কিছু দুষ্কৃতী
জুয়া খেলছে এবং মদ্যপান করছে। আমি দেখেও না দেখার মতো চলে এসেছি, জানি ওদের সঙ্গে কথা বললে একটা কেয়ার সৃষ্টি হবে। কিন্তু তিনটা নাগাদ আমার ছোটো ভাই যখন বাড়িতে আসে, ওই তখন ও পুষ্করণী পাড়ে যায়, তখন আমার বাড়ির মেয়েরা পুষ্করণীতে স্নান করতেছিলেন। ওরা মদ্যপান করছে, তারপর ঢিলাঢিলি করছে, নানান অশ্লীল ব্যবহার করছে। তা দেখে আমার ছোটো ভাই বাধা দিতে যায় যে সব করা ঠিক নয়, তোমরা কেন জুয়া খেলতে মদ খেলতে চলে যাও। তখন ওরা উল্টো তার উপরে হামলা চালায়, ওকে মদের বোতল দিয়ে মাথাতে মেরে মাথা ফাটিয়ে দেয়। তখন হাল্লা চিৎকার শুনে আমি, আমার ভাই একজন, আমার মামা, আমরা তিনজন দৌড়ে বেরিয়ে যাই ওকে মানে ও দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে। কিন্তু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আমার উপরে অ্যাটাক করে, মানে এমনভাবে অ্যাটাক করে 4-5 জন মিলে আমাকে মাটিতে ফেলে মানে উপর থেকে লাথি মারছে, হিট মারছে, এই যে আমার এখানে মেরেছে, মানে সেটা ফাটিয়ে দিয়েছে। এমনকি আমার কন্টিনিউ নাকে মুখে ব্লিডিং শুরু হয়েছে, বুকের মধ্যে লাথি মেরেছে, মানে নিচে ফেলে লাথি মেরেছে, কন্টিনিউ আমার ব্লিডিং শুরু হয়েছে। তখন মানে অনেক কষ্টে ওদের হাত থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসছি আমাদের বাড়িতে। তখন আসার পরে ওরা আরও দলবদ্ধ হয়ে এমনকি আমার বাড়িতে ঢুকে যাবে এরকম অবস্থা করেছে। এবং যাওয়ার সময় বলে গেছে যদি আমরা এটা নিয়ে পুলিশের দ্বারস্থ হই, ওরা বাড়ি থেকে এসে আমাদের মেলুকদের উঠে নিয়ে যাবে। বাকিগুলোকে আইডেন্টিফাই করে প্রসেসর বলেছেন। এত সাহস পেলো কোথা থেকে, মানে তাদের পিছনে কী রয়েছে এটাই তো বলা মুশকিল। এরা যে এই সাহসটা পেলো আমাদের এখানে আমাদের বাড়িতে ঢুকে না মারামারি করছে, এখন তো ওটাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যে ওটাই খুঁজে বের করতে হবে। ওদের পেছনে কারা রয়েছে, কারা মদত দিচ্ছে, সাহায্য করছে। কয়জন জখম হয়েছে? জখম তো হয়েছে, বিশেষ করে জখম হয়েছে আমি, আমার ছোটো ভাই চিরঞ্জীব নাথ, প্লাস আমার মামাতো ভাই একটা আসেনি, ওর হাত কেটেছে। আমার মামা আছেন ওখানে, উনিও বুকে ব্যথা পেয়েছেন। তারপরে আরেকজন মামাতো ভাইয়ের হাত কেটেছে। এরকম 4-5 জন কম বেশ উইন্টেড হয়েছে, এর মধ্যে সিরিয়াস আমরা দুজনেই। এরা কি স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, এখানে স্থায়ী বাসিন্দা বলতে আমাদের শিমুলতলা সাইডে স্থায়ী বাসিন্দা আছে, এবং তার সঙ্গে যদি বাইরে কেউ থেকে থাকে সেটা বলতে পারবো না, কিন্তু এখান অ্যাটাকটা হয়েছে শিমুলতলার দিকের লোক থেকে। শিলচরের মারওয়ারি সম্মেলন ও হোলি উৎসব মঞ্চের যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যা রাতে শিলচরের রাজীব ভবনে 21তম হোলি মিলন সমারোহ অনুষ্ঠিত হয়েছে। এদিন মারওয়ারি সম্মেলনের সভাপতি মূলচাঁদ বৈদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়া ছিলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মৃদুল মজুমদার, মহাবীর জৈন, ধনরাজ সুরানা, জয় বর্দিয়া, কলম সারদা প্রমুখ। মারওয়ারি সম্মেলন ও হোলি উৎসব মঞ্চের আয়োজিত 21তম হোলি মিলন সমারোহে বিভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর মধ্যে উপস্থিতি শিলচরের বুকে ব্যাপক সাড়া ফেলে দেয়। এদিন মুখ্য অতিথি পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে হোলির শুভেচ্ছা জানিয়ে সকলের জীবনে সম্ভাবনা ও সুখ সমৃদ্ধি বজায় থাকার কামনা করেন। आज पूरे हिंदुस्तान में होली उत्सव मनाया जा रहा है, उसी के साथ हम सिलचर में होली का उत्सव मना रहे हैं। ये होली उत्सव मंच हमारा सिलचर में आज 21वां साल है जो रंगारंग कार्यक्रम करने जा रहा है। मारवाड़ी सम्मेलन, होली उत्सव मंच दोनों मिलकर ये आयोजन करते हैं। होली तो वैसे सैकड़ों सालों से सिलचर मनाया जा रहा है, लेकिन इस मंच के माध्यम से हम 21वां साल मनाने जा रहे हैं। हमारे साल बाहर से कलाकार बुलाते हैं, या पूरे समाज के साथ, नोट खाली हिंदी भाषाभाषी या मारवाड़ियों के साथ नहीं, हमारे अदर समाज को भी यहाँ पर बुला के उसी हिसाब से होली का माहौल बनाते हैं। यहाँ रंगारंग कार्यक्रम, सांस्कृतिक कार्यक्रम, होली के जो माहौल के कार्यक्रम सारी आयोजित किए जाते हैं। आज हमारे बीच में हमारे आसाम के मंत्री परिमल शुक्लबैद्य जी पधारे थे, और सिलचर के हमारे विधायक दीपायन जी आए थे, उदारबंद के हमारे नीलकांति सोम जी आए थे, और भी काफ़ी हमारे गेस्ट अतिथि आए हुए हैं। और हम ये आयोजन कंटिन्यू करते हैं, और समाज को पूरा इसमें हम यहाँ भोजन प्रसाद की व्यवस्था करते हैं। सभी आते हैं, सभी को मैं होली की शुभकामना देता हूँ। होली रंगों का त्यौहार है, और हम यहाँ पर सब रंगों को मिलकर जैसे अपने आप में एक रंग हो जाता है, वैसे ही हम सभी भाषाभाषी मिलके एक रंग में रंग जाते हैं। यहाँ कोई विरोध भाषा नहीं है, सभी दुश्मनी भूल के हम दोस्त बन के रंग खेलते हैं। मैं सभी को अपने एक बार होली की शुभकामना देता हूँ। पूरे समस्त भारत में सुख की समृद्धि हो, दुख का विसर्जन हो, और देश उन्नति करे, इसी भावना के साथ धन्यवाद। कहाँ से कलाकार कहाँ से आए हैं? कानपुर से आए हुए हैं, जोधपुर से आए हुए हैं, कलकत्ता से आए हुए हैं। 4 जगह से कलाकार आके यहाँ पर यह सम्मानित कार्यक्रम हो रहा है। हमारे कलकत्ता के कार्यक्रम पे कलाकार पहली बार आए हैं,
जो पूरे राजस्थान के कलाकार हमारे यहाँ आते ही रहते हैं। राजस्थान से काफ़ी कलाकार आते रहते हैं। कलकत्ता से जो कलाकार आई टीम आई वो पहली बार सिलसिला आई है। सभी का मैं यहाँ जो ये पधारे हैं उनका सभी का मैं हार्दिक स्वागत करता हूँ। सभी को धन्यवाद। বরাক উপত্যকার পর্যটন শিল্পে নতুন লোকযুগ হলো রবিবার। দীর্ঘ বিরতির পর পুনরায় যাত্রা শুরু করলো বরাক ভ্যালি ক্রুজ। রবিবার সন্ধ্যায় ফিতা কেটে এই ক্রুজের পুনর্যাত্রা শুভারম্ভ করেন বিজেপি দলের শিলচরের সাংসদ প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। জলে এবং স্থলে সমানভাবে প্রচার কার্য চালাচ্ছেন লোকসভা নির্বাচনের শিলচরের বিজেপি দলের সাংসদ প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। রবিবার বরাক ভ্যালি ক্রুজের উদ্বোধনে আসে প্রদর্শন পরিমল শুক্লবৈদ্য উপস্থিত জনতার কাছে ভোট চাইলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন শিলচরের বিধায়ক দিলীপ পাল, বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, ক্রুজের কর্ণধার অংশুমান দত্ত এবং অন্যতম সহযোগী রজত ঘোষ প্রমুখ। ইতিহাস লুকিয়ে আছে আর ইতিহাসে যারাই শুধু আশীর্বাদ করবেন, কারণ নির্বাচন যুদ্ধ এসে জানেন আপনারা, যুদ্ধে দল আমাকে সৈনিক হিসাবে যুদ্ধ লড়তে নির্দেশ দিয়েছে। অনুষ্ঠান অংশ মানে কিন্তু আপনাদেরকে পেয়েছি, আশীর্বাদ নিয়ে গেলাম ভালো করে যাতে লড়তে পারি, মজবুত হয়ে লড়তে পারি আর লড়ে জয়ের মালাটা নিয়ে মোদীজি হাতে পৌঁছে দিতে পারি। যিনি বলেছেন স্ট্যান্ড আপ ইন্ডিয়া, যিনি বলেছেন ভকেল ফর লোকাল, যিনি আজকের দিনে আমাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করে ইন্ডিয়াকে, যে ইন্ডিয়া ব্যাপারে লেখা থাকতো ইন্ডিয়া ইজ এ বেগার্স কান্ট্রি, উই হেট ইন্ডিয়া, এই ইন্ডিয়াকে আজকে পঞ্চম স্থানে, ফিফথ ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। কাজেই এখান থেকে জয়ের মালাটা নিয়ে দিতে হবে। অংশমানের মতো অনেক অনেক ছেলেরা স্ট্যান্ড করতে হবে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, দাঁড়িয়ে থাকতে হবে ভালো করে, মজবুত হয়, স্পাইনাল কর্ডটা সোজা রাখতে হবে। কাজেই মোদীজিকেও চাই আর আপনাদের আশীর্বাদও চাই। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এই বরাকবেলি ফ্লোটিং রেস্টুরেন্টের যে ক্রুজ আজকে যে শুভযাত্রা করলো, পুনরায় গত বছর শুরু হয়েছিল, যাই হোক মধ্যে কিছু দিনের জন্য করা যায়নি বিভিন্ন কারণে। আজকে পুনরায় এইটা শুরু হলো এই যাত্রাটা। আমাদের কাছে নিঃসন্দেহে আমি বলতে পারি যে বরাকবেলি প্রথম ফ্লোটিং রেস্টুরেন্ট। আপনারা সবাই আসবেন, এখানে রাইড হবে, আপনারা রাইড করতে পারবেন এবং বিনোদনের অত্যন্ত সুন্দর জায়গা, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া থাকবে এবং রাইডও হবে। আপনারা আসুন, দেখে যান, একটা সুন্দর পরিবেশ থাকবে, কারণ বরাকবেলিতে এই প্রথম ফ্লোটিং রেস্টুরেন্ট। তাই সবাই কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আসুন। বেঘোরে প্রাণ গেল করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল চরগুলার খলিলপুর রহমানের। সড়ক দুর্ঘটনার বলি হলেন খলিলুর রহমান। প্রত্যক্ষদর্শীর মতে বদরপুর থেকে করিমগঞ্জ আসার পথে AS10A 7840 নম্বরের অল্টো গাড়ি সজোরে ধাক্কা মারে পথচারী খলিলুর রহমানকে। গাড়িটি এত তীব্র বেগে ছিল যে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারালে ধাক্কা খেয়ে সড়কের উপর ছিটকে পড়েন খলিলুর রহমান। ঘটনাস্থলে মারা যান তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে করিমগঞ্জ পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোন সময় আপনি কি যাবেন? কেমনে হয়েছে অ্যাক্সিডেন্ট? গাড়ি আইয়া যে সময় ঘুরিয়া গিয়া তাইনের দিকে যাই রেখে আইয়া গাড়ি আছে, গাড়িয়ে তাতে মারিয়া গাড়িও বাতিল ঘুরি গেছে, জায়গা তো মারা গেছেন। জায়গা তো মারা। কিরা নাম তান? খলিলুর রহমান। খলিলুর রহমান। বাসা কোন জায়গা? চৌগুলা রাইগাঁও। বয়স কত? বয়স 45। ওখান গাড়ি দৌড়া হয়েছে নি? গাড়ি দৌড়া হয়েছে। ওখানে আপনার কিতা করতেছে এটা? আপনার কিতা হয়? আমার ভাই বিয়া করছেন? বাচ্চা কাচ্চা আছে, আছে। ওখান কিতার লেগে অন্য কিতার লেগে রাখা হয়েছে? না করলে তো আর কিতা গাড়ি আছে?
আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি 2.5 লক্ষ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করবে বলে আশাবাদী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার সন্ধ্যায় সুনাই মণ্ডল বিজেপির সংখ্যালঘু বিভাগের অন্যতম সাধারণ সম্পাদক বাবলুল হোসেন লস্করের বাড়িতে এক যোগদান তথা নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক পুরুষ মহিলা আসামের বলিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। দেশ মানে এগুলো বললে হবে না, হিন্দু মুসলমান খ্রিস্টান বাঙালি বিহারি অমুক তমুক, আরে দেশ ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচারে রাজ্য হবে, আর রাজ্য কোনো না কোনো জায়গায় সব মিলিয়ে আমরা লোকসভায় বসে চিন্তা করব যে কিভাবে এই রাজ্যগুলো অর্থাৎ সবের সম্মিলিত প্রয়াসে কিভাবে রাষ্ট্রকে উন্নত করতে পারে, যার জন্য মোদীজি তার আগেও প্রধানমন্ত্রী দেখেছি বেন্ডিজলা ব্রিজ চালাইবার লেগিয়া দেশের সোনা বন্ধক দিতে হয়েছে। হ্যাঁ, ফ্লাইটে করে বাবারা, ফ্লাইটে করে নিয়ে গিয়ে দেশকে কেউ বিশ্বাস করে না। আর তখনও এখানে অনেক আছেন বিভিন্ন দলের ঝান্ডা নিয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়, বলছেন যে অমুক টান লোকে তমুক টান লোকে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বসন্তের রং শুধু ভারতীয়দের মনে প্রাণে সীমাবদ্ধ নয়, বিশেষ করে বসন্ত উৎসব বা হোলি উৎসব ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে দাগ কেটেছে বিদেশিদের মনে প্রাণে। তাই তো এই দেশে দোল উৎসবে সামিল হতে সুদূর বেলজিয়াম থেকে একটি পরিবার উপস্থিত হলো শিলচরে। মারোয়ারি যুব সমাজ এবং মারোয়ারি সম্মেলন এ বসন্ত উৎসবের অনুষ্ঠান দেখতে উপস্থিত হন এই পরিবারের সদস্যরা। The people are so friendly. The dances are really nice and beautiful and special. We really like the program. Yes. Your name? My name is Ibala. I'm originally from Silchar. I was born here. I was adopted when I was 2 years old to Belgium. That's why I speak English and not a native language. Really great here. For me, it's like coming home. It's coming home to my roots, and it's really nice that we could partake in this event. I'm from Belgium. I was married with Dipmala. Well, 12 years married, and the program is very beautiful. Beautiful dances. It is a nice place in Assam, Silchar. Beautiful, yeah. That was friends for me, and yeah. Whole family. Yeah, your family. Yeah, yes. Whole family. Whole family. Yes. Yeah. Lovely here. We're very pleased to be here. The people here are so kindly. It is a pleasure to see the show. We very likes the German here. That's marvelous. That's beautiful. Thank you. শিলচর মালুগ্রামের জয়কুমার বালিকা বিদ্যালয়ে উৎসব বিদ্যারম্ভ 2024 অনুষ্ঠিত হয়েছে। এদিন এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অতনু চৌধুরী, পরিচালনা সমিতির সভাপতি স্বরাজ দাস, মালুগ্রাম ক্লাস্টারের সিআরসি রাহুল শীল, বিশিষ্ট সাংবাদিক কবি কুমার শুক্লা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ।
এদিন ছাত্রছাত্রীদের হাতে নতুন বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। নমস্কার, আমি শ্রী অতনু চৌধুরী, 15 নম্বর জয়কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে আমাদের বিদ্যালয়ে উৎসব বিদ্যারম্ভ অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী বিগত 15 মার্চ থেকে আমরা নানান ধরনের অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। আজকে এই নতুন বই পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের হাতে আমরা তুলে দিলাম, যেটা আসাম সরকার প্রতি বছরই বিনামূল্যের পাঠ্যপুস্তক সরবরাহ করে থাকেন। এবারও আমরা অনুরূপভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে উৎসব বিদ্যারম্ভ আমরা অনুষ্ঠিত করেছি। খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আমরা শেষ করেছি। আমরা আজকের অনুষ্ঠানে নানান ধরনের আমরা স্কলারশিপও প্রদান করেছি। ছাত্রছাত্রীদের হাতে অনেক পুরস্কার আমরা তুলে দিতে পেরেছি এবং সাবিত্রী দে মেমোরিয়াল স্কলারশিপ 5ম শ্রেণীর সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র এবং ছাত্রীদেরকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 5,000, 3,000 এবং 2,000 টাকা দিয়ে আমরা ওদেরকে উৎসাহ প্রদান করেছি। সারা দেশের সঙ্গে শিলচরের অনন্যা ক্লাব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করেছে। অনন্যা ক্লাবের বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করে নৃত্যালয়ম নটরাজ নৃত্যালয়, গৌরীয় নৃত্যকলা, ভারতী মণিমালা নৃত্য শিক্ষা কেন্দ্র, নৃত্যাঙ্কন, ছন্দনীর রূপরেখা রায় এবং একক সঙ্গীত, স্বরলিপি সমবেত সঙ্গীত শিলচর সঙ্গীত বিদ্যালয় সমবেত নৃত্য ও সমবেত সঙ্গীত পরিবেশন করে 19তম বসন্ত উৎসব আজকে আমরা পালন করছি। এখানে আমাদের নাচ গানের অনুষ্ঠান চলবে। আমরা অনেক বছর গান্ধীবাগে করেছি অনুষ্ঠান। গত 3-4 বছর ধরে আমরা এই নষ্টিতুলার মাঠে করছিলাম। সেই আমাদের গান্ধীবাগ, আমাদের প্রিয় অনন্যার বসন্ত উৎসব প্রথম আমার হয় আমাদের অনন্যা দিয়েই বসন্ত উৎসব গান্ধীবাগে শুরু হয়েছিল। তো গান্ধীবাগ পার্কে এর আগে হয়েছে কিনা জানি না। তো আমাদের এবার 19তম। তো আগামী বছর আমাদের আরও বড় অনুষ্ঠান হবে। তো আমরা আরও বড় সড়ে করব আশা রাখছি। এবার যেমন অনেক নাচের স্কুল আজকে পার্টিসিপেট করছে, তার মধ্যে রাধাকৃষ্ণ সাজও একটা প্রতিযোগিতা করছি। তো ওইখানে বাচ্চারা রাধাকৃষ্ণ সাজবে, সেজে এখানে আমরা পার্টিসিপেট করবে। আর খাবারের স্টল লাগিয়েছি, চুরিমালা স্টল আছে, এখানে যারা অনুষ্ঠান দেখতে এসছেন ওনারা তারপর এখানে খাবেন, ঘোরাঘুরি করবেন। ওইটাই স্বপ্নের পেশাকে নিজের করে নিতে হাত বাড়িয়েছে আকাশ ইনস্টিটিউট। 335টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিলচরের অবস্থিত প্রতিষ্ঠানটি অন্যতম। বিশেষ করে চিকিৎসা এবং কারিগরি শিক্ষায় প্রবেশের ক্ষেত্রে আকাশ নিরন্তর পাশে রয়েছে পড়ুয়াদের। প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে তৈরি করার পাশাপাশি মনোবলকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর শিলচর সুনাই রোডের এই প্রতিষ্ঠান। आकाश इंस्टीट्यूट एक कोचिंग क्लासेस है जहाँ पे हम स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनने का सपना पूरा करते हैं। इसके साथ साथ अगर मैं ब्रांचेस की बात करूँ, हमारे 315 प्लस ब्रांचेस है एंड लास्ट 35 ईयर्स से हमने लाखों स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनाया है। आकाश इंस्टीट्यूट एक कोचिंग क्लासेस है जहाँ पे हम स्टूडेंट को बेसिकली मेडिकल एंड इंजीनियरिंग एंट्रेंस एग्जाम की प्रिपरेशन कराते हैं। इसके साथ साथ अदर कम्पिटिटिव एग्जाम्स जैसे ओलंपियाड हो गया, NSO, IMO, इसके लिए भी हम स्टूडेंट को प्रिपरेशन कराते हैं। लास्ट 35 ईयर्स से हमने लाखों स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनाया है अपने आकाश इंस्टीट्यूट के थ्रू। ब्रांचेस की बात करो तो अक्रॉस इंडिया 315 प्लस ब्रांचेस है, जिसमें से हमारा जो आकाश का सिलचर ब्रांच है वो लास्ट 8 ईयर्स से यहाँ पर है। सिलचर में? जी, सिलचर में। और अभी फिलहाल सिलचर में आपका क्या क्या कोर्सेज चल रहा है? सिलचर में हम क्लास 8 से एडमिशन लेना स्टार्ट करते हैं। 8, 9, 10th के स्टूडेंट्स यहाँ पर आते हैं फाउंडेशन कोर्सेज के लिए। उसके साथ साथ ओलंपियाड के प्रिपरेशन कराते हैं। अगर मैं 11, 12 की बात करूँ तो जिस स्टूडेंट का इंटरेस्ट मैथ्स एंड साइंस में है, कि जिनको मैथ्स और साइंस के थ्रू करियर बनाना है या जिनका सपना है कि मुझे डॉक्टर इंजीनियर बनना है, तो उसे हम अपने यहाँ पर
ज्वाइन कराते हैं कोर्सेज के लिए। एंड उसके साथ हम अगर बात करें तो उनका बोर्ड का भी प्रिपरेशन हमारे यहाँ से हो जाता है। स्टूडेंट क्यों आकाश को चुनेंगे? व्हाट इज द कंपैरिजन और एडेड एडवांटेज स्टूडेंट विल गेट फ्रॉम आकाश? एक सेकंड से रुकना। आकाश का जो सिलचर ब्रांच है ये हमारा कॉर्पोरेट ब्रांच है जो कि हमारे हेड ऑफिस दिल्ली के सुपरविजन में ही मैनेज होता है। अब मैं ये बताऊं कि आकाश का सिलचर ब्रांच क्यों चूज़ करें, तो जो यहाँ की फैकल्टी की हायरिंग प्रोसेस है, जो फैकल्टी है वो हेड ऑफिस से ही हायर होते हैं। अगेन यहाँ पे फुल टाइम फैकल्टी होते हैं जिसमें स्टूडेंट को डाउट के लिए हमेशा कोई ना कोई टीचर्स मिलते हैं, और सब्जेक्ट वाइज हमारे डिफरेंट फैकल्टी होती है, जैसे साइंस में भी हो गया, फिजिक्स केमिस्ट्री बायो के डिफरेंट टीचर्स मिलेंगे। इसके साथ हम स्टूडेंट को बुक्स देते हैं, बुक्स के साथ साथ हमारे टेस्ट सीरीज की फैसिलिटी होती है। एंड हमारा एक स्टूडेंट का क्राउड वैसा मिलता है जहाँ पे उसको हेल्दी कंपटीशन फील होता है। सर रिजल्ट की अगर मैं बात करूँ, कोई भी इंस्टीट्यूट स्टूडेंट को इसलिए ज्वाइन करना चाहिए अगर वहाँ का रिजल्ट बेहतर है। रिजल्ट की बात करूँ मैं तो अगर नीट की मैं बात करूँ स्पेशली, सबसे पहले तो हमारे 14% सक्सेस रेट होते हैं। तो लास्ट जितने स्टूडेंट्स थे उसमें से 14% स्टूडेंट हमारे ऐसे हैं जिन्होंने MBBS के लिए हमारे आसाम के डिफरेंट गवर्नमेंट कॉलेजेस में है, जिसमें से 10 सिलचर मेडिकल कॉलेज में है, एक स्टूडेंट हमारा GMCH नागपुर का भी है। एंड इसके साथ साथ 3 स्टूडेंट्स हमारे हैं जो NIT सिलचर में अभी पढ़ रहे हैं, BTech कर रहे हैं हमारे यहाँ से स्टडी करके। इस बार की अगर मैं JEE की बात करूँ, जो इस फेज़ में JEE मेंस का एग्जाम हुआ है फेज़ 1 का, उसमें से 5 स्टूडेंट है जिनका 90% आइल से ऊपर आया था। अगेन मैंने आपको बताया कि हम ओलंपियाड के भी क्लासेस प्रोवाइड करते हैं, तो हमारा नेशनल साइंस ओलंपियाड में 10 स्टूडेंट थे जो टॉप 1000 रैंक में आए थे इंटरनेशनल रैंक में। उसमें से 2 स्टूडेंट हैं जो कि लेवल 2 के लिए भी क्वालिफाई हुए हैं। प्रोसेस की बात करें तो हमारे एडमिशन स्टार्ट है 18 मार्च से, हमारा क्लासेस भी स्टार्ट हो चुका है 8, 9, 10, 11, 12 के लिए। एंड 12th पास आउट स्टूडेंट जिन्होंने इस बार बोर्ड दे दिया है उनका भी है जील की मुझे डॉक्टर बनना है, इंजीनियर बनना है, नीट की तैयारी करनी, JEE की तैयारी करनी है, उनके बैचेस भी हम अप्रैल 2nd वीक से स्टार्ट कर रहे हैं। तो इसके लिए हमारा एडमिशन के लिए एक स्कॉलरशिप का एग्जाम होता है जो स्टूडेंट ऑनलाइन या ऑफलाइन दोनों ही मीडियम से दे सकते हैं। और मैं इस वीडियो के थ्रू इनवाइट करना चाहूँगी सारे बराक वैली, शिलोंग और जो भी ये वीडियो देख रहे हैं वहाँ के पेरेंट्स को, स्टूडेंट को, कि एक बार हमारे आकाश के सिलचर ब्रांच में जो सोनाई रोड में है वहाँ पे फ्री एकेडमिक काउंसलिंग के लिए एक बार विजिट करें। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।